হার্দিক পান্ডিয়া এক একটা রানের জন্য সেই সংঘর্ষ করছিল আইপিএলে। আর ভারতের দলে এসে হার্দিক পান্ডিয়া যেভাবে পারফরমেন্স করছে দেখে তো সবাই অবাক, কেননা হার্দিক পান্ডিয়ার ব্যাটে বলই লাগছিল না সেই টাটা আইপিএল 2024-এ। আর টি-20 বিশ্বকাপে সেই ভারতের হয়ে খেলছেন সেই হার্দিক পান্ডিয়া, বল হাতে ব্যাট হাতে সব কিছুতে এসে দারুণ পারফরমেন্স করছে এবং ভারতের দলকে ম্যাচ জিতাচ্ছে। আজকে সেই বাংলাদেশের সঙ্গে খেলা ছিল আর বাংলাদেশ দল সেই 108 রানে 4 উইকেট ফেলে দিয়েছিল আর হার্দিক পান্ডিয়া ব্যাটিং করতে এসেছিল তখন। আর হার্দিক পান্ডিয়া যেভাবে আজকে ইনিংস খেলেছেন, একটা স্লো পিচে আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছেন এবং 50 রান করেছেন সেই হার্দিক পান্ডিয়া, ক্রুশাল 50 রান করেছেন। মনে হচ্ছিল কি ভারতের দল 160 বা 165 রান করতে পারবে, কিন্তু হার্দিক পান্ডিয়ার জন্য সেই রানটা 196 রানে নিয়ে গেছিল সেই ভারতীয় দল টোটালটা। তো দারুণ পারফরমেন্স সেই হার্দিক পান্ডিয়া করছে। আইপিএলে তার খারাপ ফর্মের জন্য, বিশ্বকাপের জন্য কোশ্চেন মার্ক ছিল তার উপরে, সবাই আলোচনা করছিল কি হার্দিক পান্ডিয়াকে ড্রপ করে দেওয়া উচিত এবং হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়া উচিত না, কেননা যেভাবে সে আইপিএলে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সের পর ভারতের দলে তার জায়গা হবে না সবাই বলছিল। কিন্তু হার্দিক পান্ডিয়ার উপরে ভরসা রেখেছিল সেই রোহিত শর্মা আর টিম ম্যানেজমেন্ট, আর তাকে সেই বিশ্বকাপের দলে রেখেছিল। আর হার্দিক পান্ডিয়া যেভাবে পারফরমেন্স করছে সবারই মুখটাকে বন্ধ করে দিয়েছে হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে হার্দিক পান্ডিয়া দারুণ পারফরমেন্স করে আসছে, প্রত্যেক ম্যাচে উইকেট আর রানও করছে, সে দারুণ পারফরমেন্স করে যাচ্ছে একের পর এক। আর হার্দিক পান্ডিয়া যেভাবে পারফরমেন্স দিচ্ছে সে ভারতীয় দলকে, মনে হচ্ছে কি এই বছর বিশ্বকাপ আমাদের হাতের মুঠোয় আছে। কেননা আর 2022-এ সে ভালো ক্রিকেট খেলেছিল সেই ভারতীয় দল, কিন্তু সেই 2022-এ কী বলবো, জাসপ্রীত বুমরা আমাদের কাছে ছিল না, আর তাই জন্য আমরা সেই ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে গরু হারা হয়ে হেরে গিয়েছিলাম। কিন্তু এই বছর আমাদের কাছে হার্দিক পান্ডিয়াও আছে, আর আমাদের কাছে সেই জাসপ্রীত বুমরাও আছে, আমাদের কাছে সূর্যকুমার যাদব আছে, আমাদের কাছে ঋষভ পন্তও আছে, মানে আমাদের কাছে সবাই আছে সেই বিশ্বকাপ জেতার জন্য। তো আমরা অবশ্যই এই বছর ফেভারিট আছি এবং আমরা বিশ্বকাপ অবশ্যই উঠাতে চলেছি। লাইন ক্রস করে দেবে সেই ইন্ডিয়া দল এই বছর, আমার মনে হচ্ছে, আমার পার্সোনালি মনে হচ্ছে। কেননা যেভাবে ইন্ডিয়া দল সেই পারফরমেন্স করছে, জাসপ্রীত বুমরা পারফরমেন্স করছে, সেই হার্দিক পান্ডিয়া পারফরমেন্স করছে, আমাদেরকে কেউ থামতে পারবে না সেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে। তো হার্দিক পান্ডিয়ার ব্যাপারে আমি এটাই বলতে এসেছিলাম আপনাদেরকে কি হার্দিক পান্ডিয়া, আপনারা তো আইপিএলে দেখেছিলেন সবাই হার্দিক পান্ডিয়ার কী হাল ছিল, হার্দিক পান্ডিয়ার কত আলোচনা হচ্ছিল। সেই তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন করেছিল রোহিত শর্মার জায়গাতে, আর তারপর থেকে অনেক তাকে কথা শুনতে হয়েছিল প্রত্যেকটা মাঠে, তাকে ছাপড়ি নামক একটা কথা তাকে প্রত্যেকটা মাঠে গিয়ে শুনতে হতো। কিন্তু সেই হার্দিক পান্ডিয়া এখন যেভাবে পারফরমেন্স করছে সবারই মুখ বন্ধ করে দিয়েছে এবং হার্দিক পান্ডিয়াকে আর কেউ কিছু বলছে না, কেননা হার্দিক পান্ডিয়া পারফরমেন্স দিয়ে সবারই মুখ বন্ধ করে দিয়েছে টি-20 বিশ্বকাপ 2024-এ। তো বেল ড্যান হার্দিক পান্ডিয়া, দারুণ ক্রিকেট খেলছো তুমি, এভাবেই চালিয়ে যাও এবং আমাদেরকে সেই বিশ্বকাপটা চাই, টি-20 বিশ্বকাপ 2024-এ যেন আমরা বিশ্বকাপ জিতি, এটাই আশা থাকবে আমাদের। আর আমরা তো ফ্যান সেই ভারতীয় দলের, আর আমরা চাইব কি টিম ইন্ডিয়া সেই ওয়েস্ট ইন্ডিজ থেকে সেই বিশ্বকাপটা আমাদের ইন্ডিয়াতে নিয়ে আসে। আর আমরা সেই 11 বছর থেকে সেই কোনো আইসিসি ইভেন্ট আমরা জিততে পারিনি, তাই জন্য আমরা চাইব কি এই বিশ্বকাপটা আমাদের যেন হয়, আর আমরা অবশ্যই গর্বিত হব। কেন